সুতরাং আমরা সরকারকে সহযোগিতা করি। ভাতা ব্যাপারে অনেকে বলেছেন, সেটা একটা চলমান প্রক্রিয়া, আপনারা জানেন। কিন্তু আমাদের এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির আহ্বায়ক মহোদয় বলেছেন, আমাদের কি শক্তি আমরা জানি না, আমাদের কি দায়িত্ব আমাদেরকে বুঝতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব সম্বন্ধে এবং দায়িত্ব পালন করা, ইদানিং আমাদের খুশির বিষয় হচ্ছে যে প্রায় হেডম্যান কারবারি এখন শিক্ষিত। সে মানদাতা আমলে হেডম্যান এখন নাই, প্রায় নাই, এখন প্রায় শিক্ষিত হেডম্যান কারবারি। সুতরাং আমাদেরকে বুঝতে এবং আপনারা পড়তে হবে আপনাদেরকে। আমি এবারে আগামী যেহেতু আমরা আবার 3 বছরের জন্য আমরা দায়িত্ব পেয়েছি, আমি চেষ্টা করব যে আমাদের এখানে একটা ছোট্ট আকার হলেও একটা লাইব্রেরি করার, যেখানে পার্বত্য চট্টগ্রাম 1900 সালে শাসন বিধিগুলো থাকবে, আমাদের এই যে রীতিনীতি প্রথাগত আইনগুলো থাকবে, হেডম্যানের কর্তব্য কি, কারবারির কর্তব্য কি, সেগুলো থাকবে। এবং এই যে বিভিন্ন সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্নভাবে আমাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা এইদিকে নাই। কিন্তু এই প্রশিক্ষণ শুধু আমাদের কি সচরাচর যেগুলো প্রচলিত আইন সম্বন্ধে, জমির জরিপ, এগুলো অনেক পরে পড়লাম। কিন্তু আমাকে তো আগে যেটা মূল বিষয় শাসন বিধি, 1900 শাসন বিধি আমাকে জানতে হবে, আমার ভিত্তিটা কোথায়, আমি কোন শাসন বলে, কোন আইনে বলে আমি হেডম্যান হয়েছি। সুতরাং আমাকে সেটা জানতে হবে, আমার অস্তিত্বকে জানতে হবে, না হলে আমি কিন্তু সেটা পূর্ণভাবে আমি কার্যক্রম চালাতে পারবো না। এবং আপনারা জানেন, এই যে আমাদের দায়িত্ব পালনের জন্য আজকে বাধা কারা, 1900 সালের শাসন বিধি যার কারা বিনাশ করতে যাচ্ছে, কারা ষড়যন্ত্র করছে, আপনারা সবাই জানেন। কেউ কিন্তু ভাসুরের নাম মুখে নেয় না। ভাসুরের নাম, বাংলা ভাষায় একটা কথা আছে, ভাসুরের নাম মুখে নেয় না। আমাদের আইনমন্ত্রী বলেছেন যে তৃতীয় শক্তি, আমরা ছিলাম, আমাদের তৃতীয় শক্তি আছে, তারা এটা চায় না। সুতরাং আমাদেরকে টেকনিক্যালি করতে হবে। সুতরাং এই তৃতীয় শক্তি কারা আপনারা সবাই জানেন। সুতরাং আমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে হবে, এই তৃতীয় শক্তিরাই পার্বত্য চুক্তি উৎসব পালন করে, বর্ষপতি পালন করে প্রতি বছর খুব ধুমধাম সহকারে পালন করে। কেন করে আমি জানি না, কারণ যদি ঠিক মতো তাদের যদি সদিচ্ছা যদি থাকে, তাহলে আজকে আমাদের এই চুক্তি এই অবস্থা কেন? সুতরাং সেদিকে আমাদেরকে বুঝতে হবে। আমি হেডম্যান কারবারির কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের সময় এসেছে আমাদের চোখ খোলার, চোখ কান খোলা রাখার, আমাদের নিজ দায়িত্ব সম্বন্ধে, আমাদের অস্তিত্ব সম্বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোন সরকার এলো, কোন সরকার গেল, সেই বিষয় না। যেই সরকার আসুক, তারা চাইবে এই বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ওই তৃতীয় শক্তির মাধ্যমে। সুতরাং সেটিকে আমাদেরকে রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন, যে কোনো প্রয়োজনে আমাদেরকে কাছে পেতে চাই। সুতরাং আমি আপনাকে এই আশ্বাস দিচ্ছি, আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা সারা পার্বত্য জেলায়, 3 পার্বত্য জেলায় 371 জন হেডম্যান আছে, প্রায় 4000 অধিক কারবারি আছে। সুতরাং এই সবগুলো আপনার পাশে থাকবে, আগামীতে আছে এবং থাকবে, এই প্রত্যাশায় রেখে আপনাকে এই আশ্বাস জানিয়ে, আপনারা যারা আজকে এই আমাদের সম্মেলন সফল করার জন্য আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।